নমস্কার বন্ধুগণ, আমি শ্রী অরবিন্দ। আজকে আপনাদের জানাবো 2024 সালের মার্চ মাস মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে। প্রথমে এই রাশি সম্বন্ধে দু চারটে কথায় বলি। এটি একটি বায়ুতত্ত্বের জাতক রাশি। এরা ধীর স্থির কিন্তু বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকে। এরা দৈত্যমনাও হয়, তবে পণ্ডিত। ততটা লম্বা না হলেও লম্বা দেখায়, দেহের মধ্যে একটা হালকা ভাব থাকে, বেশ সাবলীল এদের চলাফেরা। পরিচয় অন্যদের থেকে একটু আলাদা, জীবনে ওঠাপড়ায় এদের লেগেই থাকে। যাদের রাশি লগ্ন জানা নেই তারা হয়তো কিছুটা আন্দাজ করতে পারবেন এটা দেখে নিজের সম্বন্ধে। যাই হোক, এ গেল প্রকৃতিগত কথা। এখন আপনাদের জানাচ্ছি যে গোচরে গ্রহগত অবস্থান। মিথুন বা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের চতুর্থে থাকবে কেতু, অষ্টমে থাকবে শুক্র এবং মঙ্গল। শুক্র 7 তারিখে নবমে যাবে আর মঙ্গল যাবে 15 তারিখ। শনি থাকবে নবমে, রবি বুধও নবমে থাকবে। 14 তারিখে রবি দশমে প্রবেশ করবে আর বুধ 7 তারিখে দশমে প্রবেশ করবে। আর দশমে অবস্থান করছে রাহুদেব এবং একাদশে বৃহস্পতি। এই হলো গোচরগত অবস্থান। এই অবস্থানের ভিত্তিতে কি ফল দেবে সেটাই আপনাদের জানাবো। তবে বিভিন্ন ফোনের থেকে যেসব কথাগুলো শুনতে পাই সেই সম্বন্ধেও দু চারটে কথা আপনাদের বলে নিই। অনেকের হয়তো পুরোপুরি মিলছে না বা অনেকটাই মিলছে না, এমন কথাবার্তা শুনতে পাই। সেক্ষেত্রে দেখবেন যে দশা অন্তর্দশা যেটা চলছে সেটা হয়তো আপনার ফেভারে একদমই নয়, অথবা গ্রহগত অবস্থান জন্মকালীন খুব ডিস্টার্ব অবস্থায় আছে। তেমন কিছু মনে হলে কোনো ভালো জ্যোতিষবাবুর সাথে একটু আলোচনা করে নেবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পরবর্তী ভিডিও যাতে আমি আনন্দ দিতে পারি। যাই হোক, মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মানসিক চাপের মধ্যে দিয়ে চলতে হবে। তবে 14 তারিখের পর কিছুটা হালকা হওয়ার সম্ভাবনা থাকছে। শরীর তেমন জুৎসই যাবে না বা চলবে না। বিশেষ করে গলার সমস্যা, কান, নাক ও বাহুদ্বয়ের সমস্যা দেখা দেবে। কিছুটা আর্থিক চাপও থাকছে, তবে পুরনো কোনো জটিলতা ভুগছিলেন সেই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা প্রবল। সেটা অর্থকরী দিকও হতে পারে। কাজকর্মে স্যাটিসফ্যাকশন থাকবে না আপনার এই মাসটা, এটা ধরে নিন। গত মাসও প্রায় সেই রকমই ছিল। ছোট ভাই বোনদের সঙ্গে মতের অমিল হবে, এমনকি সম্পর্কের অবনতি ঘটবে, বিশেষ করে সম্পত্তিকারক বিষয় নিয়ে। সর্বোপরি মাসটা লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হবে। 15 তারিখের পর কাজের গতি বাড়বে। অনেকটা ভালো লাগলেও মেজাজটা একদম খিটখিটে, বেশি কথা সহ্য করতে পারবেন না বা সহ্য হবে না আপনার। কিন্তু তার মধ্যে হঠাৎ হঠাৎ ভালো কাজের বা আয়ের ফলে আর্থিক জায়গাটা ব্যালেন্সড হয়ে যাবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে, কোনো সমস্যা সেখানে থাকছে না। ভাগ্য সহায় থাকবে আপনার, বড় ধরনের কোনো অসুবিধায় পড়বেন না, এটা নিশ্চিত থাকুন। আর মায়ের শরীর নিয়ে কিছুটা চাপে থাকবেন। অনেক সময় একাধিকবার ডাক্তারখানায় যাওয়ার পরেও, অর্থাৎ ডাক্তার দেখানোর পরেও ঠিক মতো সেরে উঠছেন না, সমস্যা থেকে যাচ্ছে, সেই চাপটা আপনার মধ্যে থাকবে। সেই সাথে পিতার ব্লাড প্রেশার বা নার্ভ জাতীয় সমস্যা, হঠাৎ রেগে যাওয়া, এই টাইপের সমস্যা দেখা দেবে, সেদিকটাও সতর্ক থাকতে হবে। আর আপনার বাড়ির আশেপাশের পরিবেশ আপনার অনুকূলে কিন্তু থাকছে না। আর সন্তানের ব্যবহারে আপনি খুশি থাকবেন,
সে যথাসাধ্য আপনার পাশে থাকার চেষ্টা করবে। এটাই আপনার ক্ষেত্রে একটা পজিটিভ জায়গা। মিথুন রাশির ক্ষেত্রে বিবাহ যোগ শুভ নির্দেশ করে। যারা বিবাহ করতে ইচ্ছুক তাদের কোনো সমস্যা নেই, মনের মতো জীবনসঙ্গী পাবেন, আর প্রেম প্রীতির ক্ষেত্র প্রশস্ত হবে। এ গেল সাধারণ ব্যাপার। এবার শিক্ষাগত জায়গাটা দেখে নিন। প্রাথমিক শিক্ষার্থীদের অর্থাৎ মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বলছি, এটা মাথায় রাখবেন, মধ্যে অনেকেই খুব ভালো রেজাল্ট করবেন, আশাতীত রেজাল্ট। আবার জন্মকালীন রাহু ও কেতু খারাপ অবস্থায় যদি থেকে থাকে তাহলে খারাপ ফল হওয়ারও যোগ থাকছে। কিন্তু তার উপরে সমস্ত স্টুডেন্টদের ফল ভালো হবে, একদম নিশ্চিত, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, বারবার একটা কথা মনে করিয়ে দিচ্ছি, জন্মকালীন গ্রহ অবস্থান প্রচণ্ড বিপরীতে থাকলে আশানুরূপ ফল হবে না, এটা মাথায় রাখবেন। এবার বলি কর্মক্ষেত্রের কথা, বিশেষ করে চাকরি প্রার্থীদের বা চাকরিজীবীদের। চাকরি প্রার্থীদের এ মাসে কঠিন লড়াইয়ের মধ্যে চলতে হবে বা কঠিন লড়াই করতে হবে চাকরি পাওয়ার জন্য। চাকরি যে পাবেন না তা নয়, চাকরির জায়গা আছে, তবে দাঁতে দাঁত চেপে লড়াই করলে টিকে থাকবেন বা চাকরি আশা করতে পারবেন। তবে এটাও মানসিক চাপ আর একটা দিক থাকছে যারা চাকরি করছেন তাদের। এমনি কোনো সমস্যা নেই, তবে নিচু শ্রেণীর কর্মীদের দ্বারা সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা, তাদের সাথে বিতর্কে জড়াবেন না। 14 তারিখের পর থেকে একটু রিলিফ পাবেন, মাথা গরম হওয়ার যোগ থাকছে, সেদিকটাও কিন্তু সতর্কভাবে ম্যানেজ করে নিতে হবে। মাসটা বলতে চাইছি মোটের উপরে খুব একটা শুভ নয়। এবার বলি ব্যবসায়ীদের কথা। ব্যবসায়ীদের আয় কিছুটা বাড়লেও প্রবল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে চলতে হবে সারা মাসটা। তার মধ্যে লৌহ ইস্পাত কারখানা বা লৌহ ইস্পাতজাত দ্রব্য, তামা তৈরি জিনিসপত্র, তৈলজাত দ্রব্য, এসবের ব্যবসা মধ্যম প্রকার চলবে। 17 তারিখের পর কনস্ট্রাকশন, ইলেকট্রিক, হোটেল, রেস্টুরেন্ট, এসব ব্যবসা বেশ ভালো চলবে। সেই সঙ্গে মাছ মাংসের ব্যবসাও অনেকটা আয় দেবে। তবে প্রত্যেকটার ক্ষেত্রে এই মাসের প্রত্যেকটা জাতক জাতিকাদের বলছি, সতর্কভাবে চলবেন, ব্যালেন্স করে চলবেন, অতিরিক্ত ঝুঁকি নেবেন না। আজ এই পর্যন্ত। আমি শ্রী অরবিন্দ, আশা করছি ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন।